তোমরা সকলেই জানো WBSSC গ্রুপ সি গ্রুপটি সিলেবাস 8ই নভেম্বর কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং তারপর অনেকে জিজ্ঞাসা করছিলে যে নতুন সিলেবাস অনুযায়ী বই এসেছে কিনা। আমি তোমাদের বলেছিলাম বই আসছে এবং আগামী সময়ে আরও বেশ কিছু বই আসবে। আজকে আমরা দেখছি এক্সাম বাংলার বই, যেটা এই নতুন সিলেবাস অনুযায়ী, যে সিলেবাস এখন চেঞ্জ হয়ে গেছে গ্রুপ সি গ্রুপটি, এই বিষয়ে আরও কথা বলবো এবং কি কি নতুন অ্যাড হয়েছে সেগুলো তোমরা কিন্তু একটু পরে ভালো করে দেখতে পাবে। কভারে উল্লেখ করা আছে রিভাইজ এডিশন। এই বইটা তোমরা আমার কাছেও পাবে, তোমরা চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো। বইটার অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকেও চাইলে তোমরা সংগ্রহ করতে পারবে। তো এক্সাম বাংলা পাবলিকেশনের গ্রুপ সি গ্রুপটির রিভাইজড নতুন সিলেবাস অনুযায়ী বই আজকে তোমরা এই চ্যানেলে রিভিউ দেখতে চলেছো। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে থাকবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো যেমনটা বললাম, বইটা আমাদের কাছে তোমরা পাবে। দাম কত সেই নিয়ে কথা বলে নিই। দাম যেমনটা ছিল আগেও 500 টাকা দাম রয়েছে, দেখতেই পাচ্ছ, 20 নভেম্বর 2025। তো হ্যাঁ, সিলেবাস এখন চেঞ্জ হয়ে গেছে। তোমরা জানো বেশ কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে। বেশ কিছু বলতে কোনগুলো, যেমন এখানে আমরা ভালো করে দেখে নিই যে 8ই নভেম্বর প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী সংযোজিত অংশ কি কি বলা হচ্ছে। যেমন ইংরেজির মধ্যে অ্যাড হয়েছে কোন দুটো অংশ সেটা আছে। জেনারেল নলেজের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ অংশ অ্যাড হয়েছে সেটা উল্লেখ করা আছে। আর লজিক্যাল রিজনিং যেটা একদমই ছিল না সেটা পুরোপুরি অ্যাড হয়েছে, নতুন সিলেবাস অনুযায়ী হয়েছে। এই বইতে রিভাইজড এডিশনে সেগুলো আছে। বাকি অন্য বিষয়গুলোতে যেগুলো ছিল সেগুলো আছে, সেগুলো দেখবো আমরা। যে এখানে উল্লেখ করা আছে জাতীয় শিক্ষানীতি, লজিক্যাল রিজনিং, লিঙ্গ সচেতনতার নিয়ম এবং আইন, এইগুলো কিন্তু ভালো করে এবার সংযোজন করা হয়েছে। তো একদম শুরু থেকে পুরো ভালো করে আমরা দেখবো। এটা কিন্তু একটা গাইড বই, প্র্যাকটিস বই আলাদা করে পরে আসবে এবং এরকম আরো অনেক বই কিন্তু অলরেডি মার্কেটে কাজ চলছে, আগামী সপ্তাহে সেগুলো আসবে। নজরুল স্টাডিতে এখানে তোমরা সেগুলো রিভিউ দেখতে পাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে সূচিপত্র ভালো করে দেখবো এবং তারপর ভেতরের বিষয়বস্তুগুলো কিভাবে রয়েছে, কিভাবে তথ্যগুলো রয়েছে। অনেক এমসিকিউ রয়েছে স্বাভাবিকভাবেই, এখানে উল্লেখ করাও আছে যে অধ্যায়ভিত্তিক সাজেস্টিভ এমসিকিউ, সেই সব কিছু কিন্তু আমরা পরপর এই বইতে ভালো করে দেখবো এবং যেগুলো নতুন অ্যাড হলো সেগুলো কিভাবে দেওয়া আছে, কতটা রয়েছে, সেই সব বিষয়ে তোমরা ভালো করে এই ভিডিওতে একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখছি নিউ সিলেবাস। এটা নিয়ে বিশেষ কিছু আমি আলাদা করে বলবো না, তোমরা জাস্ট ভালো করে দেখে নিতে পারো একবার যারা এখনো দেখোনি। পরের অংশে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একটা অ্যানালিসিস। আগে যেভাবে পরীক্ষা হয়ে এসেছে সেই প্যাটার্নে বিভিন্ন অংশটা কিরকম কি ছিল তার একটা অ্যানালিসিস এখানে দেওয়া রয়েছে। এটা তোমরা চাইলে ভিডিও জুম করে দেখতে পারো। আমার যে কোনো ভিডিও দেখার ক্ষেত্রে তোমাদের আমি রিকমেন্ড করি যে তোমরা 1080-তে চালিয়ে দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। প্রয়োজনে একটু জুম করেও দেখতে পারো, তাহলে সব ভালো করে পরিষ্কার বুঝতে পারবে। এখান থেকে সূচিপত্র শুরু হলো বা বইয়ের কন্টেন্ট। প্রথম বিগত বছর প্রশ্নোত্তর, এই যে গ্রুপ সি বিগত বছর প্রশ্নোত্তর 2016 এবং গ্রুপ ডি বিগত বছরের প্রশ্নপত্র 2016। বেশ। পরের অংশে ইতিহাস। ইতিহাসকে কেন্দ্র করে একাধিক অধ্যায় এখানে রয়েছে। মেহেরগড় সভ্যতা ও সিন্ধু সভ্যতা থেকে শুরু করে অনেকগুলো বিষয় এবং প্রত্যেকটা শেষেই আমরা দেখবো এখন থেকে এমসিকিউ থাকছে। কয়েকটা পড়ি। ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ও জৈন ধর্ম, পরবর্তী মৌর্য সাম্রাজ্য, গুপ্তোত্তর যুগ, মোগল সাম্রাজ্য, সবগুলো পড়ছি না। ইউরোপীয়দের আগমন ও ভারতে আধিপত্য বিস্তার, ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা, 1857 সালে মহাবিদ্রোহ, জাতীয়তাবাদী উন্মেষ ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, ঠিক আছে? এবং তারপরে এমসিকিউ। ভূগোলে চলে আসলাম। ভূগোলের মৌলিক ধারণা, সৌরজগৎ ও পৃথিবী, পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন ও ভূমিরূপ, বায়ুমণ্ডল, জলমণ্ডল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, দুটো আলাদা করে অংশ রয়েছে। তারপর এমসিকিউ। তারপর সংবিধান বা কনস্টিটিউশন বা পলিটি, সংবিধানের উৎস এবং গঠন প্রক্রিয়া, ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী, তারপর এমসিকিউ। পরের পাতায় চলে যাচ্ছে আমরা সূচিপত্রের। এখানে অর্থনীতি রয়েছে। অর্থনীতির মৌলিক ধারণা, জাতীয় আয়, নীতি আয়োগ, মুদ্রা ও ব্যাংকিং, সরকারি অর্থব্যবস্থা ও বাজেট, পরিকাঠামো, এমসিকিউ, ঠিক আছে? পরিবেশবিদ্যা, বাস্তুতন্ত্র, পরিবেশ আইন, পরিবেশ দূষণ, তারপর এমসিকিউ। স্ট্যাটিক জি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকটা অংশ রয়েছে। এবার এগুলো কিছু কিছু পড়ে নেওয়া যাক। ভারতের রামসার সাইট, ভারতের প্রথম, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, ভারতের জাতীয় প্রতীক, তারপর ভারতের জাতীয় উদ্যান, বিখ্যাত হ্রদ, বিখ্যাত নদী ও তাদের উৎসস্থল, বিখ্যাত মেলা উৎসব, ভারতীয় আর্থিক সংস্থা ও সদর দপ্তর, জিআই ট্যাগ, তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, প্রথম ভারতীয় পুরুষ,
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম, নদী তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো এখানে রয়েছে, A to Z গুরুত্বপূর্ণ অ্যাপ্রিসিয়েশন, প্রথম ভারতীয় পুরস্কার জয়ী, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প রয়েছে, বিভিন্ন লেখক ও লেখিকা, সাহিত্যিক ও ছদ্মনাম, বিখ্যাত উপন্যাস ও চরিত্রের নাম। ঠিক আছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সবগুলো পড়লাম না, তোমরা সবই এখানে দেখতে পাবে। প্রথম ভারতীয় মহিলা, ভারতের প্রধান ফসল ও প্রধান উৎপাদনকারী রাজ্য, বিশ্বের ক্ষেত্রে বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, তার সদস্য সংখ্যা ও বর্তমান প্রধান, বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, হেরিটেজ সাইট। ঠিক আছে, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি, খেলাধুলোর সঙ্গে যুক্ত শব্দ, বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হবে সেই নিয়ে, ট্রফির নাম, খেলোয়াড়দের আত্মজীবনী এবং তারপর এমসিকিউ। এবার কম্পিউটার এখানে রয়েছে, কম্পিউটারের মৌলিক ধারণা। ঠিক আছে, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, মাইক্রোসফট অফিস, ডেটার বিভিন্ন একক। ঠিক আছে, এবং কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষেপ, তারপর এমসিকিউ। তারপর বিজ্ঞানের অংশগুলো এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে পদার্থবিদ্যা, তার অবস্থা, একক, মাত্রা ও পরিমাপ, বল ও গতি, কার্য, শক্তি, ক্ষমতা, শব্দ, আলো, বিদ্যুৎ, চৌম্বকত্ব এবং এমসিকিউ লাস্টে রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের শেষে আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। কি পরিমাণ রয়েছে, কেমন রয়েছে, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তারপর রসায়ন, পরমাণু গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড, ক্ষার, লবণ। ঠিক আছে, জারণ বিজারণ, ড্রাগ ও ওষুধ, কার্বন ও তার যৌগসমূহ বা কম্পাউন্ডস, পরিবেশ রসায়ন, তারপর এমসিকিউ। ঠিক আছে, এই পাতায় চলে আসলাম। এখানে জীববিদ্যা রয়েছে, জীববিদ্যার মৌলিক ধারণা ও প্রকারভেদ, জীব জগতের শ্রেণীবিন্যাস, রেচন, কোষ ও কোষ বিভাজন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পুষ্টি ও স্বাস্থ্য, হরমোন, বংশগতি, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং এমসিকিউ। তারপর গণিত এখানে রয়েছে, দশমিক, ভগ্নাংশ, লসাগু, গসাগু, সরলীকরণ, অনুপাত, সমানুপাত, শতকরা, গড়, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, ঐকিক নিয়ম, সময় ও দূরত্ব, অংশীদারি কারবার, সরল সুদ। তারপর ইংরেজি এখানে রয়েছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, টেন্স, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, স্পিচ, ডিগ্রি চেঞ্জ। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, কমন এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসক। অস্কার পুরস্কার 2025, গ্র্যামি পুরস্কার 2025, 72তম মিস ওয়ার্ল্ড 2025। ঠিক আছে, মিস ইউনিভার্স 2025, তা পদ্ম পুরস্কার, নোবেল পুরস্কার, বিভিন্ন কোম্পানির সিইও, কে কোন পদে নিযুক্ত রয়েছেন, বই ও লেখক এবং সাম্প্রতিক ঘটনা 2025। তারপর 8ই নভেম্বর প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী সংযোজিত, মানে এই বিষয়গুলো অ্যাড হলো, যার জন্য এটাকে রিভাইজ এডিশন হতে হয়েছে এবং অন্যান্য বিভিন্ন বই রিভাইজ হয়ে আসছে, আবার বিশেষ করে প্র্যাকটিস সেটগুলো আসবে, সেটা হচ্ছে এই বিষয়গুলোর জন্য। ইংরেজির ক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরাল এবং স্পেলিং চেক, ভোকাবুলারি। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি, এনইপি, লিঙ্গ সচেতনতা, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা এবং পুরো লজিক্যাল রিজনিংটা অ্যাড হয়েছে। পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, প্রপোজিশন, ট্রু, ফলস, পাজল, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, অড অন আউট হয়ে যাচ্ছে, যেটা ভুল সেটা বাদ হয়ে যাচ্ছে, ম্যাচিং, ব্লাড রিলেশনস। এই হচ্ছে আমাদের সূচিপত্র। প্রথমে বিগত বছর প্রশ্নোত্তর ছিল 16 সালের, সি এর জন্য একটা, ডি এর জন্য একটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যাখ্যা করে কিন্তু করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিচে উত্তরগুলো ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এবং অঙ্কের ক্ষেত্রেও সমাধান করে দেওয়া রয়েছে। একই রকমভাবে গ্রুপ ডির প্রশ্ন উত্তর 2016 সালের ব্যাখ্যা সমেত প্রশ্ন উত্তর রয়েছে, এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, অঙ্কের ক্ষেত্রে সমাধান রয়েছে। এখন প্যাটার্ন খানিকটা চেঞ্জ হয়ে গেছে, কিছু নতুন জিনিস যেগুলো সংযোজন হয়েছে দেখলে সেগুলো নিয়ে কিন্তু এবার পরীক্ষা হবে। তো আমরা এবার থিওরি বই, যেহেতু এরা একটা গাইড বুক, এবার দেখে নিই আমরা যে বিষয়গুলো যেগুলো আমরা সূচিপত্রের মধ্যে দেখলাম কিরকমভাবে রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা। তো মূলত এটা কিন্তু একটা সেমি অনলাইনার, মানে ঠিক অনলাইনার বললে ভুল বলা হবে, কিন্তু হ্যাঁ বিভিন্ন অংশ যেভাবে রয়েছে এটাকে তোমরা একটা কাইন্ড অফ ডেসক্রিপটিভ সেমি অনলাইনার বই হিসেবে ভাবতে পারো। তাড়াতাড়ি পড়তে পারবে, তাড়াতাড়ি রিভিশন করতে পারবে, যারা রিভিশনের জন্য নিতে চাইছো, দু ক্ষেত্রেই কাজে আসবে। তো পরবর্তী অংশ হচ্ছে ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ রয়েছে এখানে। ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম রয়েছে, মগধ সাম্রাজ্য, মৌর্য বংশ, পরবর্তী মৌর্য সাম্রাজ্য। দেখতে পাচ্ছি এগুলো যেমন পুরোপুরি এক কথায় তো বোঝাই যাচ্ছে, অনলাইনের আকারে রয়েছে।
গুপ্ত ও গুপ্তোত্তর যুগ মানে গুপ্তের পরবর্তী অংশগুলো, গুপ্ত বংশের পরবর্তী। মধ্যযুগে ভারতের ইতিহাস, এখান থেকে মধ্যযুগের কিছু অংশ শুরু হলো। বিভিন্ন যে রাজবংশগুলো ছিল বিশেষ করে দিল্লির শাসনের ক্ষেত্রে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে এখান থেকে মোগল যুগ শুরু হয়েছে। তার মধ্যে আঞ্চলিক শক্তি ও ধর্মীয় আন্দোলন, ইউরোপীয়দের আগমন ও ভারতের আধিপত্য বিস্তার। অবশ্যই বুঝতেই পারছো খুব সংক্ষেপে রয়েছে একটা গাইড বইতে, যেখানে অনেকগুলো বিষয় একসঙ্গে থাকে স্বাভাবিক এইগুলো অল্প করে থাকা স্বাভাবিক। ভারতের ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা, বিভিন্ন যুদ্ধ এখানে দেখতে পেলাম। গুরুত্বপূর্ণ ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়গণ, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেইভাবে উল্লেখ করা আছে। আর্থ সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন 19 শতকের ক্ষেত্রে, 1857 সালে মহাবিদ্রোহ, জাতীয়তাবাদের উন্মেষ ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এখানে রয়েছে। ঠিক আছে, এই অংশটা হয়ে যাওয়ার পর ইতিহাস সংক্রান্ত আমরা এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি। উত্তরগুলো প্রশ্নের মধ্যে কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে, তাই আমার চোখে পড়ছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, যেমন সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন, যে উত্তর এখানে বোল্ড করাই আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তোমরা সবাই জানো। যেমন ঋগ বৈদিক যুগে আলোর দেবতা কে ছিলেন বলা হচ্ছে, মিত্র হচ্ছে উত্তর, এরকম। ঠিক আছে, কি পরিমাণ প্রশ্ন রয়েছে তার সংখ্যা যদি আমরা এখানে দেখি, সংখ্যাটা কিন্তু অনেকটাই, এবং এক্সাম বাংলা বইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এর আগেও অনেকটা করে এমসিকিউ থাকে। 452টা টোটাল ইতিহাস থেকে প্রশ্ন রয়েছে। তো তোমরা এটাকে ভাবতেই পারো যে হ্যাঁ বোল্ড করে দেওয়া আছে, প্র্যাকটিস করতে পারবো না, কিন্তু এও দেখতে পারো যে এটাকে অনলাইনের হিসেবে দেখো, মানে তুমি এক একটা প্রশ্ন পড়ছো আর তার সাথে উত্তরটা পড়া হয়ে যাচ্ছে, মানে আছে প্রশ্নের আকারে, বাট তুমি এটাকে অনলাইনের হিসাবে দেখছো। এরম ভাবে পড়তে পারো যে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়, 1916, বাকি অপশনগুলো দেখলে না, তোমার উত্তরটা জানা থাকলো। এইভাবে ভাবতে পারো যে 452টা অনলাইনের ইতিহাস সংক্রান্ত কিন্তু পড়া হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এরকম অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, এবার আমরা ভূগোলে চলে আসলাম। ভূগোলের মৌলিক ধারণা এখানে দেওয়া রয়েছে। প্রথমে সৌরজগৎ ও পৃথিবী রয়েছে, তারপর পৃথিবীর ভূ আভ্যন্তরীণ গঠন ও ভূমিরূপ, বায়ুমণ্ডল, তারপরে জলমণ্ডল রয়েছে। ভারতের ভূগোল একসঙ্গে আছে, তারপর পশ্চিমবঙ্গের আলাদা করে আছে। একসঙ্গে ভারতের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের ভূগোল লক্ষ্য করবে, এখানে কিন্তু ভারতের ক্ষেত্রে দেখলাম বিভিন্ন যে চ্যাপ্টারগুলো হয় না সেগুলো কিন্তু আলাদা আলাদা করে রয়েছে। যেমন এখানে পার্বত্য অঞ্চল রয়েছে, নদ নদী রয়েছে, জলবায়ু রয়েছে, মৃত্তিকা রয়েছে, কৃষি, বন্যপ্রাণী, সব আলাদা আলাদা করে কিন্তু একসাথে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে সেই বিষয়টা আমার চোখে পড়ছে, এখানে ওইভাবে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো যেমন ধরো আরো অনেকটা বিষয়, যেমন পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষা এটা, তো পশ্চিমবঙ্গের উপর তো গুরুত্ব দেওয়া উচিত, এবং সেটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। যেমন জেলা পরিচিতি একটা দেখতে পাচ্ছি, উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছি, হুগলি, পশ্চিম বর্ধমান, এইভাবে কিন্তু রয়েছে, এটা ভালো বিষয়। তারপর ভূগোল সংক্রান্ত এমসিকিউ চলে আসলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি উত্তরগুলো বোল্ড করা না থাকলেও নিচে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তো যেমনটা এর আগে বললাম ওই একই রকমভাবে তোমরা ব্যাপারটাকে ভাবতে পারো এবং দেখতে পারো। যেমন কোন প্রকার বৃষ্টিপাত পাহাড়ি এলাকায় বেশি হয়, উত্তর হচ্ছে সি, এখানে উত্তর হচ্ছে ওরোগ্রাফিক বৃষ্টি। ঠিক আছে, এরকম। এবার এখানেও আমরা একবারে দেখে নিই, টোটাল 245টা প্রশ্ন ভূগোল সংক্রান্ত রয়েছে। তারপর সংবিধান, সংবিধানের উৎস এবং গঠন প্রক্রিয়া প্রথমে রয়েছে। তারপর ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ সুন্দর করে দেওয়া রয়েছে, দেখতে পারো। যেখানেই মনে হবে যে আমি আরো ভালো করে দেখতে চাই, ভিডিওটা থামাবে, 1080 করবে রেজলিউশন, এবং তারপর জুম করেও দেখতে পাবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টস বলা হয়। তারপরে দেখতে পাচ্ছি এখানে এমসিকিউ রয়েছে, উত্তরগুলো সেই প্রশ্নের নিচেই দেওয়া রয়েছে। এবং এখান থেকেও যদি আমরা টোটাল দেখি, তার আগে একটা প্রশ্ন দেখি, যেমন অনুচ্ছেদ 19 মোট কয়েকটি স্বাধীনতা প্রদান করে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসে, সঠিক উত্তর হচ্ছে 6, অপশন বি। ঠিক আছে, এইভাবে রয়েছে। টোটাল যদি আমরা দেখি এখানে 178টা প্রশ্ন রয়েছে সংবিধান থেকে। তারপর অর্থনীতি, অর্থনীতির মৌলিক ধারণা, জাতীয় আয়, অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি। ঠিক আছে, নীতি আয়োগ, মুদ্রা ও ব্যাংকিং, সরকারি অর্থব্যবস্থা ও বাজেট, দারিদ্র ও বেকারত্ব, পরিকাঠামো। তারপর এমসিকিউ শুরু হলো এখান থেকে, যেমন ভারতের সবচেয়ে বেশি মানুষ কিসে কাজ করে। ঠিক আছে, সেটা হচ্ছে কৃষি খাতে, সঠিক উত্তর সি। বা আর একটা প্রশ্ন আমি দেখি, রেপো রেট বলতে কি বোঝায়,
আনসার এখানে নেওয়া হয়েছে এ, যে হারে ব্যাংকগুলি আরবিআই থেকে ঋণ নেয়। তোমরা ভালো করে এই বিষয়গুলো জানো। তো অর্থনীতি বা ইকোনমি থেকে যদি আমরা দেখি, টোটাল প্রশ্ন নেওয়া হয়েছে 215। পরবর্তী অংশ হচ্ছে পরিবেশবিদ্যা। তার মধ্যে বাস্তুতন্ত্র প্রথমে রয়েছে, জীব বৈচিত্র্য ও সংরক্ষণ রয়েছে, পরিবেশ দূষণ রয়েছে, পরিবেশ আইনগুলো রয়েছে, তারপর এমসিকিউ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে লিখেছে। আনসার হচ্ছে সি, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। বা আর একটা প্রশ্ন যেমন দেখি, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি। উত্তর নেওয়া হয়েছে সি, গ্রিনহাউস গ্যাসের নির্গম বৃদ্ধি। এই অংশ থেকে অর্থাৎ পরিবেশ থেকে যদি সম্পূর্ণ প্রশ্ন আমরা সংখ্যা দেখি 153। তারপর স্ট্র্যাটেজিকে যেটা আমরা দেখেছিলাম যে অনেকগুলো অংশ একসাথে রয়েছে, অনেকটাই রয়েছে ইনফ্যাক্ট। কি কি অংশ আমরা ইতিমধ্যে দেখেছি, আবার ভালো করে সেটার প্রেজেন্টেশনটা আমরা দেখে নিই। ভারতের রামসার সাইট প্রথমে দেওয়া রয়েছে, ভারতের প্রথম, বিভিন্ন বিষয় এবং তথ্য আকারে রয়েছে। ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, ভারতের জাতীয় প্রতীক, ভারতের শহর ও তাদের উপাধি, ভারতের বিখ্যাত মন্দির ও ধর্মীয় স্থান, ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ, তারপর ভারতের জাতীয় উদ্যান, ভারতের বিখ্যাত হ্রদ, ভারতের বিখ্যাত নদী ও তাদের উৎসস্থল দেওয়া রয়েছে, বিখ্যাত মেলা ও উৎসব, বিখ্যাত ভারতীয় আবিষ্কারক ও তাদের উদ্ভাবন বা আবিষ্কার, কেন্দ্রীয় সরকারি সংস্থা, তাদের সদর দপ্তর, হেডকোয়ার্টার, ভারতীয় আর্থিক সংস্থা ও সদর দপ্তর, জিআই ট্যাগগুলো রয়েছে রাজ্যভিত্তিকভাবে অনেকটাই, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, প্রথম ভারতীয় পুরুষ, প্রথম ভারতীয় মহিলা, ভারতের প্রধান ফসল ও প্রধান উৎপাদনকারী রাজ্য, তা বিশ্বের ক্ষেত্রে বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, বিশ্বের প্রথম ও শ্রেষ্ঠ বিষয়াবলী, আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, সদস্য সংখ্যা ও বর্তমান প্রধান, বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের হেরিটেজ সাইট, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, প্রায় জিজ্ঞেস করা হয় এরকম প্রশ্ন, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম। ঠিক আছে, এটা আমরা কন্টিনেন্ট অনুযায়ী দেখতে পাচ্ছি। নদী তীরবর্তী শহর, ঝড় সংক্রান্ত তথ্য, বিভিন্ন ঝড় কোন দেশ নাম দিয়েছে প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ দিবস, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন দেখতে পারো কন্যাশ্রী, যুবশ্রী, ঠিক আছে, গতিধারা, সবুজ সাথী, তারপর এ টু জেড অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া আছে অর্থাৎ ফুল ফর্মস, প্রথম ভারতীয় পুরস্কার জয়ী, বিখ্যাত ব্যক্তিদের আসল নাম, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা, বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প, বিখ্যাত ব্যক্তিদের জন্মসাল ও জন্মস্থান, বিখ্যাত লেখক ও লেখিকা, সাহিত্যিক ও ছদ্মনাম, বিখ্যাত উপন্যাস ও চরিত্রের নাম, বিখ্যাত চিত্র ও চিত্রকর, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রতি দলে খেলোয়াড়দের সংখ্যা, খেলাধুলোর সঙ্গে যুক্ত শব্দ, খেলা ও খেলোয়াড়ের নাম, বিভিন্ন খেলা অনুযায়ী রয়েছে, বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ট্রফির নাম, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, খেলোয়াড়দের আত্মজীবনী। তারপর এই স্ট্র্যাটেজিকে যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম সেই সংক্রান্ত আমরা এমসিকিউ এখন দেখতে পাচ্ছি। যেমন কে বাঘাযতীন নামে পরিচিত, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসতে পারে, এটা ইতিহাসের মধ্যে আসতে পারে। এখানে প্রশ্ন মধ্যে বোল্ড করা আছে যতীন্দ্রনাথ মুখার্জি। বা ডাব্লিউটি এর সাথে সম্পর্কিত এর মধ্যে কোনটি, উপরে সবগুলি বলা হচ্ছে। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখক সম্পর্কে তোমরা অনেকেই জানো, তিনি একজন বাঙালি এবং হ্যাঁ, অমর্ত্য সেন। তো এখানে যদি সম্পূর্ণ প্রশ্নের সংখ্যা আমরা দেখি, স্ট্র্যাটেজিকে যেহেতু অনেকটাই আমি এক্সপেক্টও করছি, সংখ্যাটা হচ্ছে 606। কাকাবাবুর চরিত্রের স্রষ্টাকে তোমরা সবাই জানো, সুনীল গঙ্গোপাধ্যায়। এরপর আমরা চলে আসলাম কম্পিউটার। কম্পিউটারের মৌলিক ধারণা, কম্পিউটারের উপাদানসমূহ, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, মাইক্রোসফট অফিস, ডেটার বিভিন্ন একক, কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষেপ। ঠিক আছে, তারপর কম্পিউটার সংক্রান্ত এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি, যেমন গুগল ক্রোম কি ধরনের সফটওয়্যার, ওয়েব ব্রাউজার, খুব ভালো করে তোমরা জানো। বা এখানে আর একটা প্রশ্ন নেওয়া যাক, কম্পিউটারে ভুল বা ত্রুটিকে কি বলা হয়, আমরা সেটাই বলি এখন, বাগ। তো এখানে যে টোটাল আমরা দেখি
112টা প্রশ্ন কম্পিউটার সংক্রান্ত রয়েছে। এরপর পদার্থবিদ্যা সায়েন্সের অংশটা শুরু হচ্ছে। পদার্থের অবস্থা, একক, মাত্রা ও পরিমাপ, বল ও গতি, কার্য, শক্তি, ক্ষমতা, তাপ, শব্দ, আলো। খুব সংক্ষেপেই রয়েছে এক কথায় হিসাবে বিদ্যুৎ ও চৌম্বকত্ব। এবং এমসিকিউতে আমরা চলে আসলাম। যেমন বলের অভিমুখ ও মান দুটোই আছে, এটি কি ধরনের রাশি সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যে দুটি যেহেতু আছে অবশ্যই ভেক্টর রাশি। ঠিক আছে। তারপর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, আলোর কথা কিন্তু বলা হয়নি। তাপ আসে বিকিরণ দ্বারা। তো ফিজিক্স বা পদার্থবিদ্যা থেকে যদি টোটাল আমরা প্রশ্ন দেখি সংখ্যা হচ্ছে 170। তারপর রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি, পরমাণুর গঠন রয়েছে, পর্যায় সারণী রয়েছে, রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড, ক্ষার ও লবণ, জারণ বিজারণ, কার্বন ও তার যৌগসমূহ, ড্রাগ ও ওষুধ, পরিবেশ রসায়নও রয়েছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ঠিক আছে, আমাদের গুরুত্বপূর্ণ যৌগ, পলিমার, প্লাস্টিক, এগুলো সব দেওয়া রয়েছে। এবং তারপর এমসিকিউ। ঠিক আছে। যেমন একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে? উত্তর হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে। বা প্রোটনের আধান কি, চার্জ জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে ধনাত্মক, তোমরা সবাই জানো। এই অংশে টোটাল যদি আমরা দেখি কেমিস্ট্রি থেকে, তাহলে 165টা প্রশ্ন রয়েছে। তারপর জীববিদ্যা, বায়োলজি, জীববিদ্যার মৌলিক ধারণা ও প্রকারভেদ, জীবজগতের শ্রেণীবিন্যাস, রেচন, কোষ ও কোষ বিভাজন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা রয়েছে, পুষ্টি ও স্বাস্থ্য রয়েছে, হরমোন, বংশগতি, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এবং তারপর এমসিকিউ, যেমন বংশগতির জনক কাকে বলা হয়? তোমরা সবাই জানো, গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলের ক্ষেত্রে কি পরীক্ষা ছিল সেটা আমি এখানে উল্লেখ করছি না, তোমরা জানো কি পরীক্ষা তিনি করেছিলেন। তবে একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? উত্তর হচ্ছে অ্যালেল। এটাও কিন্তু এই বংশগতি, জিন, এই সংক্রান্ত বিষয়ের মধ্যেই আসে আর কি, মিউটেশন এসব নিয়ে। যেমন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? স্কুল লাইফ থেকে পড়ছো, ভিটামিন ডি। ঠিক আছে। তো এই অংশে যদি আমরা দেখি টোটাল প্রশ্ন জীববিদ্যা থেকে সংখ্যাটা হচ্ছে 191। এরপর গণিত বা ম্যাথমেটিক্সে আমরা চলে আসলাম। এখানে দেখতে পাবে বিভিন্ন গণিতের নিচেই কিন্তু সমাধানগুলো আমরা দেখতে পাচ্ছি করা আছে, মানে প্রশ্ন তার নিচেই সমাধান। তো প্রথম অংশ হচ্ছে দশমিক ভগ্নাংশ, এখান থেকে 43টা প্রশ্ন রয়েছে। তারপর লসাগু গসাগু কিছু সূত্র সামান্য উপায় রয়েছে, এবং তারপর গণিতের প্রশ্নাবলী সরাসরি চলে আসা হয়েছে, প্রত্যেকটার নিচে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। তো লসাগু গসাগু থেকে আমরা দেখলাম 34টা প্রশ্ন রয়েছে। তারপর সরলীকরণ বা সিম্পলিফিকেশন, তার বেশ কিছু সূত্রাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর গাণিতিক প্রশ্নাবলী এখান থেকে রয়েছে, সবগুলোর সমাধান করে দেওয়া রয়েছে। 43টা প্রশ্ন। অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রথমে বিভিন্ন রুলস বা সূত্রাবলী, তারপর সমাধান। 44টা প্রশ্ন। শতকরা অর্থাৎ পার্সেন্টেজ, তারও সূত্রাবলী। এবং এই অংশে 43টা প্রশ্ন রয়েছে, পুরো সমাধান করে এবং ভালোভাবেই সমাধানগুলো রয়েছে দেখে মনে হচ্ছে। তারপর গড় বা অ্যাভারেজ, প্রথমে সূত্রাবলী। 30টা প্রশ্ন রয়েছে টোটাল। লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, সূত্র। এবং তারপর এখানে 36টা প্রশ্ন, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। এই অংশের মধ্যে 36টা প্রশ্ন রয়েছে, ঐকিক নিয়ম। এখানে দেখতে পাচ্ছি টোটাল 30টা প্রশ্ন রয়েছে। তারপর সময় ও দূরত্ব, এখানে তোমার গুরুত্বপূর্ণ যেগুলো তোমার সূত্র সেগুলো উল্লেখ করা আছে। তারপর গাণিতিক প্রশ্নগুলো সমাধান করে দেওয়া রয়েছে। এই অংশের প্রশ্নের সংখ্যা 44। তারপর অংশীদারি কারবার, ঠিক আছে, পার্টনারশিপ বলতে পারো, 15টা প্রশ্ন রয়েছে। সরল সুদ, ঠিক আছে, গাণিতিক প্রশ্নগুলি হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্ট, 27টা। তারপর এখান থেকে ইংরেজি অংশ শুরু হলো, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো বিভিন্ন যেগুলো রুলস সেইভাবেই রয়েছে, সুন্দর করে দেওয়া, দেখতে পারো এখানে। এগুলো সব পাশে বাংলা মানেগুলো দেওয়া রয়েছে, সেটা ভালো বিষয়। তারপর এখানে এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি, যার উত্তরগুলো নিচেই দেওয়া থাকছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের নিচে সেই প্রশ্নের উত্তর রয়েছে। 173। তারপর টেন্স, তার বিভিন্ন রুলস উদাহরণ সহ এখানে রয়েছে। তারপর এক্সারসাইজ, এখানেও নিচে উত্তর দেওয়া আছে প্রশ্নের নিচে। সেন্টেন্স,
তার নিচে এক্সারসাইজ, সব এইভাবে একই ফরম্যাটে করা আছে এবং অনেকটা করে উদাহরণ রয়েছে যদি বা এক্সারসাইজ যদি বলো, অনেকটা করে প্র্যাকটিসের জন্য রয়েছে। যেমন 220 এখানে দেখতে পাচ্ছি। তারপর ভয়েস, এখানে কিন্তু বাংলাতে ভালো করে ব্যাখ্যা করা আছে বিষয়গুলো, যেগুলো নিয়ম বা রুলস বা থিওরি পোর্শন যাই বলো না কেন। তারপর এক্সারসাইজ এখানে রয়েছে। ভয়েস দেখছিলাম 96, অর্থাৎ 96টা প্রশ্ন রয়েছে। তারপর ন্যারেশন বা স্পিচ দেখতে পারো এখানে। এখানে হচ্ছে সংখ্যা অনেকটাই, টোটাল 142। তারপর ডিগ্রি চেঞ্জ 47, ফেশাল ভার্বস পাশে বাংলা মানেগুলো দেওয়া আছে। এটা সংখ্যা হচ্ছে 133। অ্যান্টোনিম সিনোনিম এখানে পাশে বাংলা মানেগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্দর করে অ্যান্টোনিম সিনোনিম আকারে দেওয়া রয়েছে, দেখতে পারো। ঠিক আছে, তারপর কমন এরর্স রয়েছে, তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য, ফর্মুলা অ্যান্ড রুলস উল্লেখ করা আছে। আর এক্সারসাইজে যদি আমরা আসি, এখানে সংখ্যাটা 63। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 35টা প্রশ্ন রয়েছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পাশে বাংলা মানেগুলো দেওয়া রয়েছে। তারপর চলে আসলাম কারেন্ট অ্যাফেয়ার্সে। বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসক, অস্কার পুরস্কার 2025, ঠিক আছে, BAFTA 2025, পদ্ম পুরস্কার 2025 পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে। পুলিৎজার পুরস্কার 2025, নোবেল পুরস্কার 2024, গ্র্যামি পুরস্কার 2025, 72তম 72nd মিস ওয়ার্ল্ড 2025, মিস ইউনিভার্স 2025, বিভিন্ন কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, কে কোন পদে নিযুক্ত রয়েছেন, বই ও লেখক, সাম্প্রতিক ঘটনা 2025-এর ক্ষেত্রে যেগুলো এক কথায় দেওয়া রয়েছে, উত্তরগুলো বোল্ড করা আছে। যেমন জাতীয় বিজ্ঞান নাট্য উৎসব শুরু হচ্ছে কোথায়, নিউ দিল্লিতে, এইভাবে। তো এই অনলাইনের সংখ্যা দেখে মনে হচ্ছে অনেকটাই রয়েছে। আমি একদম শেষের দিকে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি স্কিপ করেও অনেকটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর এখানে নতুন যেটা প্যাটার্ন শুরু হলো, আমরা সূচিপত্রের সময় দেখেছিলাম যে যে অংশগুলো নতুন অ্যাড হয়েছে, এবার কিন্তু আমরা সেই অংশে ফাইনালি চলে এসেছি। এই যে 15, 16, 17, এটা চ্যাপ্টার নাম্বার 15, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দেখতে পারো এইগুলো তোমাদের এখন আরো ভালো করে পড়তে হবে। স্পেলিং চেক, ভোকাবুলারি পাশে কিন্তু বাংলা মানেগুলো দেওয়া রয়েছে। এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে, বাংলা মানে সমেত, অনেকটা এবং খুব ভালো বিষয়। আমি কিছু স্কিপ করে দেখাচ্ছি তোমাদেরকে এখন, ঠিক আছে, একদম জেড অবধি। তারপর এক্সারসাইজও কিন্তু দেওয়া হয়েছে, এখানে উত্তরগুলো নিচেই প্রশ্নের নিচেই দেওয়া থাকছে, 56টা প্রশ্ন। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, যা আমাদের জাতীয় শিক্ষানীতি এবার যুক্ত করা হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী, সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিও থামিয়েও একবার দেখে নিতে পারো। ঠিক আছে, মিড ডে মিল প্রকল্প সবগুলো আমি পড়ছি না। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষানীতি ব্যবস্থা, সেটাও সুন্দরভাবে রয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষানীতি। তারপর লিঙ্গ সচেতনতা, সেটা নিয়ে বিভিন্ন বিষয় রয়েছে, বিদ্যালয়ের নিয়মাবলী। তারপর এই সংক্রান্ত এমসিকিউ এখানে করা আছে, যেগুলোর উত্তর প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, অর্থাৎ এমসিকিউ গুলো কিন্তু তোমরা এই সংক্রান্ত পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেমন এনইপি 2020 কবে অনুমোদিত হয়েছিল, আনসার হচ্ছে এ, 29 জুলাই 2020। ঠিক আছে, বা লিঙ্গ সমতার জন্য গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে কোনটা, আনসার হচ্ছে ডি, উপরের সবগুলোই দরকার। তারপর লজিক্যাল রিজনিং পুরোপুরি এবার অ্যাড করা হয়েছে। তো পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, তার অনুশীলনী দেওয়া রয়েছে এবং উত্তরগুলো নিচে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার নিচে কিন্তু উত্তর ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, classifications of similar words out of 4 options, onward out, সুন্দর করে রয়েছে, দেখতে পারো। তারপর অনুশীলন, এখানেও যেগুলো প্রশ্নের উত্তর তার নিচে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে,
এটা রিজনিং বা লজিক্যাল রিজনিং এর মধ্যে আমরা এখন দেখলাম। তার মধ্যেই চলছে প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, ভেন ডায়াগ্রাম করা আছে, যেটা উত্তর বা ব্যাখ্যা নিচেই দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্দর করে গুছিয়ে। ঠিক আছে, পরবর্তী অংশ আমরা দেখব এই অংশের মধ্যেই, সেটা হচ্ছে ম্যাচিং। ম্যাচিং এর ক্ষেত্রেও কি প্রশ্নের মূল লক্ষ্য সেটা প্রথমে উল্লেখ করা আছে, তারপর অনুশীলনী দেওয়া আছে, আর অনুশীলনীর ক্ষেত্রেও নিচে কিন্তু ব্যাখ্যা বা উত্তরটা করে দেওয়া আছে ভালো করে। তারপর পাজল রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পাজল এখানে রয়েছে, সেগুলো ব্যাখ্যা এবং সমাধান করে দেওয়া রয়েছে, দেখতে পারো। পরবর্তী অংশ হচ্ছে ব্লাড রিলেশনস, এবং এটাই শেষ অংশ, সেটাও দেখতে পারো সুন্দর করে সব করা আছে। সম্পর্ক, রক্তের সম্পর্ক ইনফ্যাক্ট সুন্দর করে করা আছে। তো এই ছিল এক্সাম বাংলার রিভাইজড WBSSC গ্রুপ সি গ্রুপ ডি গাইড বই, যেটা তোমরা ভিডিও আজকে দেখলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা লাইক দিয়ে দিয়েছো। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।